আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.3 এর 9 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। উৎপাদক বিশ্লেষকের 9 নম্বর অঙ্কে যেটা ছিল 3x - 75 x কিউব। তাহলে এখানে কমন কি নেওয়া যায়? 75 3 দ্বারা ডিভিজিবল, তো এইখানে আমরা 3 দ্বারা ডিভাইড করতে পারি। 3x যদি কমন নেই সেই ক্ষেত্রে পাওয়া যাবে 1 - 2 5x। তাহলে ভিতরে দেখা যাচ্ছে যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা লিখতে পারি। ভেঙে একটু লিখে দেখাই। এটাকে এইভাবে লেখা যায়, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের যদি সূত্র লিখি তাহলে 1 প্লাস 5x 1 মাইনাস 5x, তাহলে আমাদের অ্যান্সার হবে ওকে। 10 নম্বরের ক্ষেত্রে সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাতে আমরা ভাঙতে পারি 2x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে 2x প্লাস y মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, 2x মাইনাস y, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বরে হচ্ছে এখানে 3 কমন নেওয়া যায়। 3a কমন নিলে এদিকে থাকে y স্কোয়ার মাইনাস এখানে থাকে 1, এখানে থাকে 6। ওকে, তাহলে একইভাবে ভিতরে এটাকে আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অনুসারে। 4কে স্কোয়ার করলে 16 হয়, তাই ওকে। তাহলে 3a প্লাস b অর্থাৎ স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি হয় তাহলে a হচ্ছে y, b হচ্ছে 4, তাহলে a প্লাস b মানে y প্লাস 4 এবং y মাইনাস 4। পরবর্তী অঙ্ক হচ্ছে 12 নম্বর। 12 নম্বরের প্রথম অংশটা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই অংশটুকুকে সূত্রে ভাঙা সম্ভব। 2ab প্লাস b স্কোয়ার এইটুকুকে সূত্রে ভাঙা সম্ভব। তাহলে এটুকুকে যদি সূত্রে ভাঙি তাহলে এটা হয় a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা হবে হচ্ছে a প্লাস b মানে অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে একইভাবে এই যে আমরা a লিখলাম প্লাস b, এবার লিখব হচ্ছে a মাইনাস b, এটা তাহলে আমাদের অ্যান্সার। নেক্সট 13 নম্বরে একটু ভালোভাবে যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে যে এই অংশকে আমরা সূত্রে তো ভাঙতে পারতাম, কিন্তু এই অংশটাকে তখন আমরা কিভাবে সলিউশন করতাম। আচ্ছা, একটু যদি আমরা পুরোটা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই অংশের মধ্যে সূত্রের আকার আছে। কিন্তু সূত্রের আকার অর্থাৎ আমরা সূত্র যদি বলি তাহলে আমরা যে সূত্রের কথা দেখি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অথবা সূত্রটা থাকে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অথবা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র যেটাই করি না কেন b স্কোয়ারের সামনে কি থাকে? প্লাস থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমার কি আছে? মাইনাস আছে। তার মানে কি এখানে সূত্র করা সম্ভব? হ্যাঁ, সূত্র করা সম্ভব, কিন্তু এই যে
মাইনাসটা আছে এটাকে ব্র্যাকেটের বাইরে নিতে হবে। যে ব্র্যাকেটের বাইরে মাইনাস দেওয়া হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে সবার চিহ্ন পরিবর্তন হয়, তখন আমরা সেটা সূত্র আকারে লিখতে পারবো। অর্থাৎ এটাকে লিখবো হচ্ছে 16y² মাইনাস এই যে a স্কয়ার, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে তাই ভিতরের চিহ্ন সবার পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ a স্কয়ারের চিহ্ন ছিল মাইনাস, হয়ে গেছে প্লাসের, -6 এটা হয়ে যাবে প্লাসের 6, তারপরে -9 আছে সেটা হয়ে যাবে প্লাসের 9। ওকে, নেক্সট হচ্ছে তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে 16কে যদি বর্গমূল করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 4, আর y² কে বর্গমূল করলে পাওয়া যায় y। আচ্ছা, 4y কে বর্গ করলে পাওয়া যাবে হচ্ছে 16y²। ওকে, আর এই ভিতরের অংশ যদি ভেঙে দেখাই তাহলে এটা লেখা যায় হচ্ছে এইভাবে, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b তো আমরা জানি না। আচ্ছা, bটা কত? 9কে রুট করলে কি হয়? 3 হয়, অর্থাৎ 3 কে স্কয়ার করলে 9 হবে। তাহলে আমার b কত? 3। 3টা লিখে ফেললাম। ওকে, এবার নেক্সট 4y² হোল স্কয়ার মাইনাস এই অংশটাকে তো আমরা একবারে কি লিখতে পারি, এই লাইনটা আমাকে ভেঙে দেখাতে হবে এমন বাধ্যতামূলক না এই অঙ্কের ক্ষেত্রে, দেখালে আমাদের সুবিধা আছে। আচ্ছা, এখন এটাকে আমরা লিখতে পারি a প্লাস 3 হোল স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b, আর এই যে এইখানে আমি এইভাবে লিখলাম, কেন এটা হয়তো বা অনেকেই বুঝতে পারি না, তাহলে আমি একটু ভেঙে বলি যে a প্লাস b তো লেখার সমস্যা নেই, এই যে a লিখছি প্লাস চিহ্ন দিছি বিটাই লিখে ফেলছি। ওকে, মাইনাসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এরকম ভাবে লিখতেছি মাইনাস a প্লাস 3, জিনিসটা এরকম হচ্ছে না? তাহলে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটটা যখন উঠানো হয় তখন সেটা কি হয়ে যায়, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এই আকারটা চলে আসে। এটাই আমরা এখানে লিখছি, অ্যান্সার হবে এটা। ওকে, এবার 14 নাম্বার। 14 এর ক্ষেত্রে যদি একটু খেয়াল করি তাহলে এখানে পাবো যে a কমন নেওয়া যায়, এখানেও a আছে এখানেও a আছে, আর কিছু কি কমন নেওয়া সম্ভব না? আর কিছু কমন নেওয়া সম্ভব না। তাহলে এইখানে থাকবে হচ্ছে 8 প্লাস p কিউব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা শিখেছি কিনা, যদি না শিখে থাকি তাহলে এটা আরেকবার দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা কিউবের সূত্র যে বলতেছি কিভাবে আসছে এটা, এই যে 8কে কিউব রুট করলে পাওয়া যায় হচ্ছে 2, ক্যালকুলেটরে করে দেখতে পারেন। আমরা সাধারণত মুখস্থ যখন করি যে 1 এর কিউব করলে 1, 2 কে কিউব করলে 8, 3 কে কিউব করলে 27, এরকম আমরা মুখস্থ করে থাকি। আর যদি না জানা থাকে সেক্ষেত্রে আমরা কিউব রুট করলেও অ্যান্সারটা পাবো। অর্থাৎ এইটাকে 8কে আমরা 2 কিউব আকারে লিখতে পারি প্লাস b কিউব। ওকে, তাহলে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে সেই সূত্র অনুসারে একটু লিখি যে 2 প্লাস b স্কোয়ারকে আমরা একবার লিখলাম, a হচ্ছে 2, 2 কে স্কোয়ার করলে হয় 4 প্লাস সরি মাইনাস এ বি হচ্ছে, তার মানে কি এ হচ্ছে 2, বি হচ্ছে পি, তাহলে 2p প্লাস বি স্কোয়ার অর্থাৎ প্লাস পি স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে এভাবে লেখা যায় যে সাজিয়ে লেখা খুব একটা দরকার নেই, থাকে এভাবে অ্যান্সার লিখে দিই, এটাই আমাদের অ্যান্সার। ওকে।
নেক্সট কত 15 নাম্বারটা আগে প্রথমে খেয়াল করতে হবে। উৎপাদকের বিশ্লেষণের প্রথম ধাপটাই আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে কমন নেওয়া যায় কিনা। যদি কমন নেওয়া যায় সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে কমন নিব। তাহলে 15 নাম্বারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 আছে এখানে, হ্যাঁ এখানে 2 কমন নেওয়া যাবে, এ না বি না কমন নেওয়া যাবে না, তাহলে শুধুমাত্র কমন নেওয়া যাবে হচ্ছে 2। তাহলে বেঁচে থাকে হচ্ছে এ কিউব প্লাস 8 বি কিউব। তাহলে আগের ম্যাথের মতনই এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে যাবে, অর্থাৎ 2 কে কিউব করলে 8 হয়, b কে কিউব করলে b কিউব হয়। তাহলে a হচ্ছে আমার a আর b হচ্ছে 2b। তাহলে আমরা a প্লাস b লিখব। তাহলে a প্লাস 2b, তারপর হচ্ছে a স্কোয়ার অর্থাৎ হচ্ছে a স্কোয়ার প্লাস, এটা কি প্লাস ছিল তার মানে মাইনাস হবে, ওকে মাইনাস 2ab মানে হচ্ছে আমি a লিখছি, আমাদের যেহেতু মাইনাস ab ছিল এর মান হচ্ছে a আর b এর মান হচ্ছে 2b, তাহলে একসাথে আমি লিখলাম যে 2ab, ওকে সেটা লিখেছি, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2b এর উপরে স্কোয়ার, মানে 2b এটার উপরে স্কোয়ার আছে, তার মানে হচ্ছে কি 4b স্কোয়ার। আমি তাহলে একবারে লিখলাম 4b স্কোয়ার। ওকে, নেক্সট হচ্ছে 16 নাম্বার। এর আগে একটু হ্যাঁ 16 নম্বরের ক্ষেত্রেও একই রকম অঙ্ক, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এখানে যেটা করতে হবে মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। আমি বলতেছি যে এইখানে যে কাজটা করছি একটু সাজিয়ে লিখছি, এক্স স্কোয়ারটা এখানে আছে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে পরে লিখছি, আর মাইনাস 2xyটাকে এ পাশে লিখছি। কেন লিখছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কিসের সূত্র আছে। এটা সূত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 1 কে আমরা তাহলে কি লিখতে পারি, 1 কে আমরা 1 স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হয়ে গেল, তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 মানে এ প্লাস বি লিখলাম, এবার এ মাইনাস বি লেখার পালা, তাহলে এ মাইনাস বি লেখা শেষ। তাহলে এটাই হবে আমার অ্যান্সার। ওকে, এবার 17 নাম্বারও ম্যাথ সেম। 17 নাম্বার ম্যাথের ক্ষেত্রে তাহলে প্রথম অংশটা একটু খেয়াল করি যে এইখানে কোনো সূত্র হচ্ছে না, এই অংশটার ক্ষেত্রে সূত্র হচ্ছে না। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারি। ধরেন আমরা কোনো কিছুকে যদি প্রয়োজনে, অঙ্কের প্রয়োজনে আমরা বেশি লিখি তাহলে পরবর্তীতে সেটাকে বাদ দিয়ে বা মাইনাস করে দিতে হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা প্রথম অংশ দেখি এটাও কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, পরের অংশটাও যদি খেয়াল করি তাহলে সেটাও কোনো ফর্মুলার মধ্যে পড়ে না। তাহলে আমরা এইখানে এই জিনিসটা লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab, তার মানে এটা ফর্মুলা হতে যাচ্ছিল কেমন যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে বি স্কোয়ারটা নাই, বি স্কোয়ার না থাকে তাহলে অঙ্ক করতে পারতেছি না, তাই আমরা এখানে লিখে নেব প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে যে আমরা বি স্কোয়ারটা কোথায় থেকে লিখলাম, এটা তো আমার অঙ্কের মধ্যে নাই, তার মানে আমরা এই অংশটা বেশি লিখে ফেলেছি। তাহলে বেশি লিখলে সেটাকে আমরা আবার বাদ দিতে হবে। তাহলে দেখেন এই যে বি স্কোয়ার যে বেশি লিখছিলাম, এখন দেখেন এটা কাটাকাটি হয়ে তার মানে এটা 9 হয়ে গেল। ঠিক আছে, এখন বেশি কেন লিখছিলাম, কারণ সূত্রের সাথে মিল করার জন্য, যে এখানে সূত্রে বি স্কোয়ার এই 2ab এবং সামনে a স্কোয়ার আছে, তার মানে কি এইখানে বি কত, শুধু বি, তাহলে আমরা যদি বি স্কোয়ার লিখতে যাই তাহলে হবে কি বি স্কোয়ার। ওকে, তার মানে যে অংশটাকে আমরা সূত্রে মিলানোর জন্য বেশি লিখেছিলাম সেটাকে পরবর্তীতে আবার কমায় ফেলছি, কিভাবে একটা প্লাস ছিল তাহলে এটা মাইনাস করছে, প্লাসে মাইনাসে মাইনাসে আউট হয়ে গেছে। এখন বাকি অংশ যা ছিল তাই লিখে ফেলি, 2b মাইনাস 1। এখন একটু খেয়াল করি যে এই অংশটা সূত্র হয়েছে কিনা। হ্যাঁ এটা সূত্র হয়ে গেছে, তাহলে সূত্র তো করার জন্য আমরা ওটাকে লিখেছিলাম, তাহলে এইটুকুকে সুন্দরভাবে একটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম বি স্কোয়ার। এবার কাজ হচ্ছে যে এই অংশটা এখন কিভাবে উৎপাদক বিশ্লেষণ, একটু ভালোভাবে খেয়াল করি যে এইখানেও একটা সূত্র মতো হয়েছে, কেমন যে এইটা এ স্কোয়ার, এই বিটা হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে বি এবং বি হচ্ছে 1, তাহলে 2ab মাইনাস বি স্কোয়ার। এই যে একটু আগে দেখলাম যে আমাদের বি স্কোয়ারের সামনে কখনো মাইনাস থাকে না, তার মানে এখানে মাইনাস কমন নেওয়া যাবে।
তাহলে এই যে সামনে যে মাইনাসটা আছে সেই মাইনাসটাকে এই যে কমন নিলাম, কমন নিলে এই বি স্কোয়ার ছিল মাইনাসের, সেটা হয়ে যাবে প্লাসের, তারপরে প্লাসের 2b ছিল সেটা হয়ে যাবে মাইনাসের, এবং মাইনাসের যে 1 ছিল সেটা হয়ে যাবে প্লাসের 1। ওকে, তাহলে এই জায়গাটাকে আমরা লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এরপর মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 2b প্লাস বি স্কোয়ার, তার মানে 2ab প্লাস বি স্কোয়ার এরকম আকৃতিতেই আছে, কারণ এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না, 1 কে স্কোয়ারও দেওয়া যায়। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি b মাইনাস 1 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকৃতিতে আছে, তাহলে হবে হচ্ছে a প্লাস, আচ্ছা আমি এটা ভেঙে ভেঙে দেখাই, তাহলে একটা লাইন বেশি লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে, যে b মাইনাস 1, তার মানে কি এখানে আমরা কি লিখলাম, a প্লাস b লিখলাম, এই যে a, এই যে প্লাস b লিখলাম। এবার আমার লেখা হচ্ছে a মাইনাস b লেখার পালা, তাহলে হবে হচ্ছে a মাইনাস b মাইনাস b মাইনাস 1। ওকে, তাহলে এখন ব্র্যাকেটটা উঠাই দেওয়ার পালা, তাহলে a মাইনাস বি প্লাস বি মাইনাস 1 এই একটা, এবং পরবর্তী অংশতে a মাইনাস বি, এই যে ব্র্যাকেটের সামনে মাইনাস মানে ভিতরে চিহ্ন সবাই পরিবর্তিত হবে 1। ঠিক আছে, ওকে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, এবার দেখতে পাওয়ার কথা। ওকে, নেক্সট এখন দেখি কাটাকাটি করা যায় কিনা। হ্যাঁ, এখানে একটা বি মাইনাস ছিল, এটা প্লাস ছিল, তাহলে এটা কেটে যায়, আর এদিকে কিছু কাটাকাটি করা যায় না, অর্থাৎ হবে হচ্ছে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2b প্লাস 1। ওকে, এখানে স্কোয়ার থাকলে আমরা আবার ভাঙতে পারতাম, কিন্তু স্কোয়ার নেই, তাহলে সূত্র হচ্ছে না, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, 17 নম্বর অঙ্কের একটা বিকল্প পদ্ধতিও আছে। সেই বিকল্প পদ্ধতিটা হচ্ছে, আমরা এখানে একটু বিকল্প পদ্ধতিটা দেখাই, সেটা হচ্ছে যে 17 নম্বর অঙ্কে কি ছিল, যে 17 নম্বরের এটা বিকল্প পদ্ধতি, মানে যে কোনো একটা করলেও হবে, এটা একটু ছোট হবে। যেটা হচ্ছে যে আমরা আগের ম্যাথগুলো যেভাবে করতাম, যে একটা সামনে পিছনে করে করতে পারতাম, সেই কাজটা আমরা করতে পারি, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1 ছিল, তাহলে আমরা এই a স্কোয়ার এবং এখানে একটা b স্কোয়ার আছে, তাহলে এই দুজনকে একসাথে লিখতে পারি, যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এইখানে লিখলাম ধরেন 2ab প্লাস 2, কি করছি, যে আমরা শুধুমাত্র সাজিয়ে লিখছি, এই যে মাইনাসের 2ab এটা এখানে লিখলাম, প্লাসের 2b এটাকে এখানে লিখছি, এই যে মাইনাসের 1টাকে এখানে লিখছি। তাহলে আমাদের সুবিধাটা কি হবে, সুবিধা হবে হচ্ছে এইখানে আমরা লিখতে পারবো, প্রথম অংশ যেটা আছে সেইখানে আমরা এইভাবে লিখতে পারি, আর পরবর্তী যে অংশটা আছে মানে এই অংশটার ক্ষেত্রে এটা প্রথম অংশের কাজ করলাম। এবার এই অংশে যদি দেখি, তাহলে এই অংশের মধ্যে আমরা কমন পাই হচ্ছে মাইনাস 2b কমন পাই, 2b কমন পাইলে এখানে থেকে যায় হচ্ছে শুধু a, আর এইখানে থেকে যায় হচ্ছে মাইনাসের, কারণ মাইনাস কমন নিচ্ছে তার চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসের 1। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা পার্টের মধ্যে a মাইনাস 1 a মাইনাস 1 এখানে দুই জায়গাতেই আছে, তাহলে এটাকে আমরা কমন নিতে পারি, কমন নিলাম, তাহলে এই পাশে বেঁচে থাকে হচ্ছে a প্লাস 1 এইটা, আর এই পাশে বেঁচে থাকে হচ্ছে মাইনাস 2b, অর্থাৎ অ্যান্সারটা আমরা একটু লিখি, ব্র্যাকেটটা উঠে ভিতরে, তাহলে a মাইনাস 2b প্লাস 1, যেভাবে করেন এটাই হবে, এটা করলে হবে, এটা করলে হবে। ওকে, নেক্সট আমরা হচ্ছে 18 নম্বরে যাব। 18 নম্বর খুবই ইজি, আমরা x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কে যদি x স্কয়ার আকারে লিখতে চাই, তাহলে আমরা এই যে এইভাবে লিখি, x স্কয়ারের পাওয়ার হচ্ছে স্কয়ার আকারে, এগুলো আমরা 6 7 এ শিখে এসেছি, যে কিভাবে x টু দি পাওয়ার 4 কে স্কয়ারের মাধ্যমে লেখা যায়। ওকে, তাহলে a স্কয়ার লিখলাম, a স্কয়ার লেখার পরে এবার হচ্ছে মাইনাস
ফর্মুলা অনুসারে হচ্ছে 2, তাহলে a স্কয়ার কত আমার x স্কয়ার, তাহলে এটা -2x স্কয়ার ছিল, এটা -2x স্কয়ার লেখা শেষ হয়ে গেছে, তার মানে b কত 1, এই যে প্লাস 1 স্কয়ার। ওকে, এবার আমরা এটাকে একটু লিখি যে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। আচ্ছা, যদি এটাই হয় তাহলে আমরা এটাকে এইভাবেও অ্যান্সার দিতে পারি, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখানে তো অ্যান্সার দেওয়া যাবে না, ওয়েট, কারণ এই ভিতরের অংশটাকে আবার দেখতে পাচ্ছি যে সূত্র হয়ে গেছে, এটা আমি খেয়াল করিনি যে x স্কয়ার মাইনাস 1, তাহলে এইটাকে আমরা কিন্তু আসলে জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 1, এটা না দেখালেও হয়, তার উপরে স্কয়ার, তার মানে হচ্ছে ভিতরে x প্লাস 1 x মাইনাস 1, বাইরে হচ্ছে এইটা। তাহলে আমরা এটাকে আরেকটা লাইন লিখতে পারি, সেটা হচ্ছে যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে তাই আমরা এটাকে এইভাবে এবং x মাইনাস 1 এভাবেও লিখতে পারি, এটাই অ্যান্সার। এবার আসি হচ্ছে 19 নম্বরে। 19 নম্বরের ক্ষেত্রে আমরা এটা মিডল টার্মের সাহায্যেও করতে পারি, যেহেতু আমরা এখনো মিডল টার্ম শিখিনি, তাহলে আমরা যে সূত্র অনুসারে শিখেছি সেই অনুসারে আমরা ম্যাথটা সলভ করবার চেষ্টা করব। তাহলে এইটাকে স্কয়ার আকারে লেখা যায় কিনা? হ্যাঁ, 6কে স্কয়ার দিলে এটা হচ্ছে 36 হয়ে যায়, তাহলে -2 × 6 হবে। তাহলে আমার এখানে দেখতে হচ্ছে 6, হ্যাঁ শুধু 6 হবে, তাহলে আমার এখানে 12 ছিল, আমি অলরেডি 12 লিখে ফেলছি, এখনো দরকার কি x, তাহলে xটা লিখলাম, আর এই যে এখানে xটাকে আমরা এভাবে লিখতে পারি। ওকে, তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হয়ে আছে, তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে 6 মাইনাস x হোল স্কয়ার। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের আনসার। আচ্ছা, 20 নম্বরের ক্ষেত্রে 20 নম্বরের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে এক্স কিউব কে স্কোয়ার মাইনাস ওয়াই কিউব কে স্কোয়ার এইভাবে লিখতে পারি, অথবা এটাকে একটু বিকল্প দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এভাবেও লেখা যায় যে এক্স স্কোয়ারকে কিউব দিয়ে লিখলাম, তারপরে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ারকে কিউব দিয়ে লিখলাম, দুইভাবেই লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কিউবের সূত্রটা বসবে আর এইখানে স্কোয়ারের সূত্রটা বসবে, পরবর্তীতে তো আমরা আবার ভাঙবো, তখন একই জিনিস, একই অ্যান্সার চলে আসবে। তাই এটা ঘাবড়ানোর কিছু নাই যে আমার 6 থাকলে কি 3 ভিতরে থাকবে, না বাইরে 2 থাকবে, না বাইরে 3 থাকবে ভিতরে 2 থাকবে, কোনটা তো করতে হবে, এটা আমার মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে এমন কিছু না, মানে এটাকে আপনি যেভাবে ভাঙেন দুইভাবে হবে, শুধুমাত্র যে 6 বা 7 এর যে জ্ঞানটা ছিল চলক সূচকের, সেইটা মাথায় রাখতে হবে যে কোনো কিছুর উপর স্কয়ার, মানে কোনো স্কয়ারের উপর স্কয়ার হলে ওই পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, এটা ফর্মুলা ছিল। যে এর উপরে যদি n যদি হতো তাহলে এই একটা ফর্মুলা ছিল যে m × n হয়। ওকে, তাহলে এখন আমরা যেহেতু স্কয়ারের মাধ্যমে ভেঙেছি তাই স্কয়ারের ফর্মুলাটা আগে লিখে ফেলি যে a কিউব a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা ছিল সেটা, এই যে a প্লাস b লিখলাম, এবার লিখবো হচ্ছে a মাইনাস b। এবার আবার এই যে কিউবের সূত্র হয়ে গেছে a প্লাস বি হোল কিউবের সূত্র, তার মানে হচ্ছে সরি a কিউব প্লাস b কিউবের সূত্র, তার মানে এখানে হবে a প্লাস বি a স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা হয়ে গেল এই অংশের কাজ। ঠিক আছে, এবার পরের অংশটা করব, অর্থাৎ এই অংশের কাজ করব। আচ্ছা, আমি একটু কালি চেঞ্জ করে লিখি, তাহলে বুঝতে হয়তো বা সুবিধা হতেও পারে। সেটা হচ্ছে যে মাইনাসেরটা লিখবো, তাহলে মাইনাসের সূত্র ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এইদিকে হবে হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে অ্যান্সার যখন লিখবো তখন আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি, না লিখলেও খুব সহজ, সমস্যা হবে এমন না, সমস্যাই হবে না। কারোর প্রশ্ন মাথায় থাকতে পারে যে এটাতে কোনটা আগে দেব কোনটা পরে দেব, এমন কোনো মনে রাখার কোনো দরকার নেই। আপনি যদি এখানে অ্যান্সার দেন সেটাও রাইট হয়ে যাবে, কিন্তু আপনি যদি, আমি যেটা করেছি যে দুইটা পদ আছে এমন রাশিগুলোকে আগে লিখছি, তারপরে এই মানে সবগুলা প্লাস আছে সেটাকে আগে লিখছি, তারপরে হচ্ছে যেটাতে একটা মাইনাস সহ আছে সেটাকে লিখছি, তাই আমি এখানে অ্যান্সার দিচ্ছি। এটা খুব বড় ফ্যাক্ট না। ওকে, তারপরে হচ্ছে 21 নম্বর ম্যাথ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমরা নেক্সট কোন নেক্সট ভিডিওতে বাকি ম্যাথগুলো সমাধান করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।